প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে রসায়নের পঞ্চম লেকচার নিয়ে হাজির হলাম। আমি ফাইজুল আলী, রসায়ন বিভাগ, সরকারি বরিশাল কলেজ। দেখো, তোমাদের আমি রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার পড়াচ্ছিলাম। আমরা এর উপর 4টা লেকচার দিয়েছি, আজকে পঞ্চম লেকচার। আজকে দেখো আলোচ্য বিষয় টাইট্রেশন, অর্থাৎ আজকে আমরা টাইট্রেশন নিয়ে কথা বলবো, টাইট্রেশন নিয়ে আলোচনা করব। তাহলে আসলে প্রথম সংজ্ঞাটা শিখি একটু। টাইট্রেশন বলতে আমরা কি বুঝি বা কাকে বলে একটু সংজ্ঞাটা লিখি। দেখো তাহলে, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে টাইট্রেশন বলে। দেখো, আমরা সংজ্ঞাটা দেখি কি বলছি আমরা, যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে বলা হয় আমাদের টাইট্রেশন। এখন আসো তাহলে আমাদের নির্দেশক কী। দেখো, এখানে একটা কথা আসছে যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে। দেখো, উপযুক্ত নির্দেশক হচ্ছে কি, মূলত টাইট্রেশন হচ্ছে একটা কি আমাদের প্রশমন বিক্রিয়া, অর্থাৎ যে কোনো অ্যাসিড বা ক্ষার এর সাহায্যে প্রশমিত করার মাধ্যমে একটা ঘনমাত্রা জানা থাকবে, একটা ঘনমাত্রা কী থাকবে, অজানা থাকবে। তাহলে জানাটার মাধ্যমে অজানাটার ঘনমাত্রা নির্ণয় করবো, যেটা ওইটাকে বলা হয় টাইট্রেশন। তাহলে আমি যেটা বললাম, যেটা হচ্ছে একটা কী বিক্রিয়া হলো, প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া কি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, অ্যাসিড ক্ষারকে প্রশমিত করবে অথবা ক্ষার অ্যাসিডকে কী করবে, প্রশমিত করবে। তাহলে এই যে প্রশমিত হবে বা প্রশমিত হওয়ার যে মুহূর্তের বিন্দুটা বা যেই মুহূর্তে তোমার প্রশমিত হবে, ওই মুহূর্তে আমরা কালার দেখে বা বর্ণ পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি যেটা প্রশমিত হয়েছে বা প্রশমিত হচ্ছে। ওই যে আমাদের প্রশমন বিন্দু নির্ণয় করার জন্য বা প্রশমন বিন্দু আমাদের কাছে স্পষ্ট হওয়ার জন্য আমরা এই নির্দেশক ব্যবহার করি। নির্দেশক আছে অনেকগুলি, তোমরা জানো যে অনেকগুলো নির্দেশক আছে, যেমন ধরো ফেনাপথালিন, তারপর থাইমল ব্লু, হ্যাঁ, তারপর লিটমাস, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি আমাদের বিভিন্ন নির্দেশক। আবার আমাদের এখানে দেখবা যে তোমরা টাইট্রেশন করার ক্ষেত্রে যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বা মৃদু অ্যাসিড মৃদু ক্ষার বা তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এরকম বিভিন্ন ধরনের টাইট্রেশন আছে আমাদের। সো ওই টাইট্রেশনের ক্ষেত্রে এক ধরনের টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের এক ধরনের নির্দেশক আমরা ব্যবহার করব। তা আমরা ওই আলোচনায় যাবো না, আমরা যা শিখবো যে নির্দেশক টাইট্রেশন বলতে আমরা কী বুঝি বা কীভাবে টাইট্রেশনটা করা হয় সেই পদ্ধতিটা সম্পর্কে কাছে আইডিয়া নেব। তাহলে দেখো, সংজ্ঞাটা শিখলাম, নির্দেশক তাহলে বুঝলাম যে নির্দেশক কী হচ্ছে, যে প্রশমন বিক্রিয়ার প্রশম বিন্দু নির্ণয় করার জন্য যে বর্ণ পরিবর্তন করে, আর ওই বর্ণ পরিবর্তনটাকে স্পষ্ট করার জন্য কি আমরা নির্দেশক ব্যবহার করে থাকি। নির্দেশক বিভিন্ন কিছু হতে পারে, যেমন আমরা বললাম ফেনাপথালিন, তারপর কি থাইমল ব্লু, তারপর হচ্ছে লিটমাস পেপার, তারপর হচ্ছে আমাদের এরকম অনেকগুলো নির্দেশক আমাদের রয়েছে, যে নির্দেশকগুলো কি আমাদের বর্ণটা কী করে পরিবর্তন করে। আচ্ছা, এখন আসলে নির্দেশক দেখো, টাইট্রেশনের দুইটাও দেখো দ্রবণ দেখলাম, একটা হচ্ছে কি জানা ঘনমাত্রা আর একটা হচ্ছে কি বলো অজানা দ্রবণ। হ্যাঁ, একটা হচ্ছে জানা দ্রবণ, একটা হচ্ছে কি অজানা দ্রবণ। তাহলে এই অজানা দ্রবণটাকে বলা হয় আমাদের টাইট্রান্ট। দেখো, টাইট্রান্ট। আর এই জানা দ্রবণটাকে বলা হয় আমাদের টাইট্রান্ট। তোমাদের এক মার্কে আসে যে টাইট্রান্ট এবং টাইট্রান্ট কি। দেখো, এই অজানা দ্রবণটা টাইট্রেশন করার জন্য যে অজানা দ্রবণটা নেই, সেই অজানা দ্রবণটাকে বলা হয় কি টাইট্রান্ট, আর যে জানা দ্রবণটা থাকে সেটাকে বলা হয় কি আমাদের টাইট্রান্ট। আচ্ছা, তাহলে এই হচ্ছে টাইট্রান্ট গেল।
ট্রান্ট গেল, আচ্ছা নির্দেশক গেল, এবং টাইট্রেশন কি, টাইট্রেশন কীভাবে করা হয় এখন আমরা এটা শিখবো। আমরা একটা উদাহরণের সাহায্যে শিখবো যে টাইট্রেশন কীভাবে করা হয়। এখন আসো টাইট্রেশনের জন্য আমাদের কি কি যন্ত্র প্রয়োজন হয়। আমরা গত ক্লাসে শিখেছিলাম, তোমাদের বিভিন্ন যন্ত্র সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম। তার মধ্যে আমরা দেখিয়েছিলাম যে এই টাইট্রেশন করার জন্য আমাদের 3টা যন্ত্র মূলত প্রয়োজন হয়। দেখো, এক হচ্ছে কি, দেখো প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি এক হচ্ছে কি আমাদের, দেখো এক হচ্ছে আমাদের বুরেট, দুই হচ্ছে আমাদের পিপেট, বুরেট পিপেট, আর 3 নম্বর হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাক্স। আচ্ছা, এই 3টা যন্ত্র আমাদের দরকার হয়, একটা হচ্ছে বুরেট, একটা হচ্ছে পিপেট, একটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স আমাদের। এখন দেখো তাহলে বুরেটে আমরা কি নেব, বুরেটে নেব আমরা জানা ঘনমাত্রাটা, অর্থাৎ যেই ঘনমাত্রা জানি আমরা, যেমন এখানে ছিল কি জানা ঘনমাত্রা দ্রবণ, তার মানে এটাকে নেব আমরা বুরেটে। আমি আবার বলছি, অর্থাৎ যেই দ্রবণটার ঘনমাত্রা আমাদের জানা আছে সেটাকে নেব আমরা বুরেটে, আর যেটা ঘনমাত্রা আমরা জানি না সেটাকে নেব কি আমরা এই কনিক্যাল ফ্লাক্সে আমরা পিপেট দ্বারা মেপে এটাকে নিব আমরা। আবার বলছি, আমরা বুলেটে নেব হচ্ছে এখানে যেহেতু 2টা দ্রবণ আছে, একটা দ্রবণের ঘনমাত্রা আমার জানা। যেমন ধরো কোশ্চেন আমি লিখি, একটা কোশ্চেন দেখাই, যেমন ধরো যে 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্বারা HCl এর ঘনমাত্রা টাইট্রেশনের মাধ্যমে নির্ণয় করো। ধরো এটা আবার কোশ্চেন, অথবা বললো যে 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্বারা বা 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্বারা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের টাইট্রেশন দেখাও আমাদের, এটা আসতে পারে আমাদের। তাহলে আমরা দেখাবো যে এটা কীভাবে আমরা করব বা কী কৌশলটা ব্যবহার করব। তাহলে এখানে দেখো আমাদের এই যে সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা কিন্তু জানা আছে, আমার কত জানা আছে 0.1 মোলারিটি, তার মানে এটা হচ্ছে কি আমার জানা ঘনমাত্রার দ্রবণ। তাহলে এটাকে নেব আমরা টাইট্রেশনে। আর এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে আমাদের, এটা হচ্ছে কি আমরা জানি না, ঘনমাত্রা নির্ণয় করব কার মাধ্যমে, এর মাধ্যমে। তাহলে এটাকে মেপে আমরা পিপেট দ্বারা মেপে আমরা কনিক্যাল ফ্লাক্সে নেব, দেন হচ্ছে আমরা টাইট্রেশন করব। তাহলে আসল প্রক্রিয়াটা কি, আমি আবার বলছি, দেখো বুলেটটা তোমাদের থাকে যেটার সাথে ঝুলানো থাকে বা আটকানো থাকে, সেই বুলেটের ধারণ ক্ষমতা থাকে 0 থেকে 50 ml। তোমাদের গত ক্লাসে বলেছি তোমার যে 0 থেকে 50 ml পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। আর এই পিপেট হচ্ছে বিভিন্ন মাপের হয়, 5 ml, 10 ml বা 20 ml পর্যন্ত হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের 2টা ভলিউমেট্রিক ফ্লাক্স থাকবে। দেখো আমাদের তোমার ল্যাবে যখন পড়বা, তোমাদের ল্যাবে 2টা ভলিউমেট্রিক ফ্লাক্স থাকবে। একটার মধ্যে থাকবে আমাদের সোডিয়াম কার্বনেট 0.1 মোলারিটির দ্রবণ, ওর গায়ে তোমার লেবেলিং করা থাকবে, লেখা থাকবে। আর আরেকটা ভলিউমেট্রিক ফ্লাক্স থাকবে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওটারও গায়ে লেবেলিং করা থাকবে। এখন তোমার কোশ্চেন আসবে যে এটার সাহায্যে এটার ঘনমাত্রা কত হবে সেটা নির্ণয় করবো আমরা। তাহলে আসো সেই নির্ণয়টা আমরা করি, কীভাবে করবো দেখো। তাহলে বললাম কি আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি 3টা আমাদের, একটা বুলেট, একটা হচ্ছে কি পিপেট, একটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, আমাদের 3টা জিনিস। আচ্ছা, তাহলে বুলেটে কোনটা নেবো আমরা, জানা ঘনমাত্রার দ্রবণটা নেবো বুলেটে আমরা। আচ্ছা, অজানাটা হচ্ছে কি আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পিপেট দ্বারা মেপে 5 ml অথবা 10 ml মেপে আমরা কিসে নেব, কনিক্যাল ফ্লাক্সে নেব। আচ্ছা, কনিক্যাল ফ্লাক্সে নেওয়ার পরে দেন হচ্ছে তুমি তার মধ্যে ওই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে 1 ফোঁটা বা 2 ফোঁটা তুমি ফেনাপথলিন, ওই যে নির্দেশক যোগ করার কথা বলছিলাম, অর্থাৎ 1 ফোঁটা বা 2 ফোঁটা তুমি নির্দেশক যোগ করো ফেনাপথলিন। কেন করব, কারণ দেখো এখানে অ্যাসিডটা হচ্ছে কি আমার তীব্র অ্যাসিড, আর ক্ষারটা হচ্ছে কি বলো মৃদু ক্ষার। তাহলে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার যদি হয় সেই ক্ষেত্রে আমরা নির্দেশক ব্যবহার করি ফেনাপথলিন। এই সম্পর্কে তোমরা আরও ডিটেলস জানতে পারবা তোমাদের সেকেন্ড পেপারের 3য় অধ্যায়তে, ওখানে আমরা টাইট্রেশন আরও বিস্তার আকারে ব্যাখ্যা করবো। এখানে একটা আইডিয়া দিচ্ছি। তাহলে টাইট্রেশন তোমার 4 প্রকার হয়ে থাকে, 4 ধরনের টাইট্রেশন হয়। একটা হচ্ছে কি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার টাইট্রেশন, একটা হচ্ছে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার টাইট্রেশন, একটা হচ্ছে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার টাইট্রেশন, একটা হচ্ছে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার টাইট্রেশন। সো এই 4 ধরনের টাইট্রেশন হয়ে থাকে। তার মধ্যে এক ধরনের টাইট্রেশন আমরা এখানে দেখাচ্ছি, সেটা কোনটা দেখো, এই ক্ষারটা হচ্ছে কিন্তু মৃদু ক্ষার। সোডিয়াম কার্বনটা কী ধরনের ক্ষার, মৃদু ক্ষার। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে এটা হচ্ছে কি আমাদের তীব্র অ্যাসিড। তার মানে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার টাইট্রেশন, এই ক্ষেত্রে নির্দেশক ব্যবহার করা হয় কি, ফেনাপথলিন ব্যবহার করা হয়। তাহলে আমরা কী করবো, তাহলে আমি আবার বলছি, আমরা প্রথমে বুলেটে 0 থেকে 50 ml পর্যন্ত সোডিয়াম কার্বনেট দ্বারা কি ভরাট করবো বা ভরবো আমরা।
আর এরপরে পিপেট দ্বারা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের 5 ml অথবা 10 ml 5 ml নিয়েও করতে পারো, 10 ml নিয়েও করতে পারো। এর ধরো 10 ml নিলাম আমরা, 10 ml নেবো কিসে বলো, কনিক্যাল ফ্লাক্সে। নেওয়ার পরে তোমার ওই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা 1 ফোঁটা বা 2 ফোঁটা ফেনাফথলিন কী করবো, যোগ করব। ফেনাফথলিন যোগ করার পরে দেন হচ্ছে আমরা এরকমভাবে বুলেটের নিচে রেখে আমরা বুলেট এখানে সুইচ থাকবে, সুইচটাকে তোমার চালু করে আমরা কনিক্যাল ফ্লাক্সটাকে আমরা হাত দিয়ে এভাবে ধরে তোমার এভাবে ফোটায় ফোটায় যোগ করবো। অর্থাৎ তোমার ওই সোডিয়াম কার্বনটা কী করবো, ফোটায় ফোটায় আমার কনিক্যাল ফ্লাক্সে যোগ করব আর এটাকে ভালো করে ঝাঁকাবো। এরকম ঝাঁকাতে ঝাঁকাতে একটা সময় আসবে দেখবা যে এর একটা ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে পাত্রে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল সেটা সম্পূর্ণ কালারটা কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আগের যে কালার ছিল সেই কালার থেকে একটা সম্পূর্ণ ভিন্ন রূপে একটা কালার পরিবর্তন হয়েছে। তখনই তোমাকে স্টপ ককটা বন্ধ করতে হবে, অর্থাৎ বুলেটের যে স্টপ কক সেটাকে কী করতে হবে, বন্ধ করতে হবে। আচ্ছা, বন্ধ করে এরপর আমরা হিসাব করব, দেখব বুলেট থেকে দেখব যে বুলেটের সোডিয়াম কার্বনেট আমরা কত ml যোগ করার পরে কালার পরিবর্তন হয়েছে। এই কালার পরিবর্তন হওয়া মানে হচ্ছে যে ওই খাট দ্বারা তোমার অ্যাসিডটা কি সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে। অর্থাৎ তোমার কনিক্যাল ফ্লাক্সের যে দ্রবণটা আছে ওই দ্রবণটা এখন সম্পূর্ণ প্রশমন একটা দ্রবণ, অর্থাৎ সেটা অ্যাসিডও না, সেটা ক্ষারও না, সেটা লবণ আর পানি উৎপন্ন করছে। তাহলে আমরা দেখো এই যে প্রক্রিয়াটা বললাম আমি, এই প্রক্রিয়াটা আমরা কমপক্ষে 3 বার করব। 3 বার কেন করব বলো, ধরো তুমি প্রথমবার কাজ করলা, প্রথমবার করে এভাবে পাইলে ধরো যে আমাদের সোডিয়াম কার্বনেট লাগছে আমাদের ধরো সাপোজ 9.5 ml, খেয়াল করো কত ml, ধরো 9.5 ml লাগছে। আচ্ছা, এটা তুমি খাতায় মার্ক করে রাখলা বা খাতায় তুলে রাখলা। এরপরে তুমি দ্বিতীয়বার আবার পুনরায় কনিক্যাল ফ্লাক্সটাকে ফেলে দিয়ে, কনিক্যাল ফ্লাক্সের যে দ্রবণটা ছিল সেটাকে ফেলে দিয়ে ভালো করে ধৌত করে পুনরায় তুমি আবার কাজ করবা। আবার কাজ করে দেখলা সেই ক্ষেত্রে আমার সোডিয়াম কার্বনেট লাগছে আমাদের ধরো কথা 9.4 ml, এটা লাগছে আমাদের। যদি এরকম হয় অর্থাৎ তুমি যে প্রথম মানটা পাইছো সেই মানটার কাছাকাছি যদি দ্বিতীয় মানটা হয় বা তৃতীয় মানটা হয় তাহলে তোমার বুঝতে হবে তোমার কাজটা কী আছে, পারফেক্ট আছে। আর যদি দেখো যে প্রথমটা তুমি পাইছো 9.5 ml, পরেরটা ধরো পাইছো তুমি 8 বা 8.5, তাহলে তোমার বুঝতে হবে তোমার কাজে কি আমাদের ভুল আছে বা কাজের দক্ষতা আমাদের কি দক্ষতা ছিল না বা আমাদের ভুল আছে। কারণ কি তোমার এই যে দুটোর পার্থক্য বা তিনটার যে পার্থক্য, আমাদের পার্থক্য হতে পারে 0.1 এর কাছাকাছি। এর যদি কম বেশি হয়, 0.1 ml যদি কম বেশি হয় তাহলে তোমার বুঝতে হবে কাজটা তোমার কি পারফেক্টলি হয়েছে বা কাজ করা হয়েছে। কিন্তু যদি পার্থক্যটা অনেক বেশি হয়, অর্থাৎ ধরো 0.5 বা 1 পার্থক্য যদি হয়ে যায় এরকমভাবে অতিমাত্রায় পার্থক্য হয়, তাহলে তোমার বুঝতে হবে কি যে আমার কাজটা কি পারফেক্টলি হয় নাই, আমার কাজ কি হয়েছে, ভুল হয়েছে। তো এই জন্য আমি যে কাজ ঠিক আছে কি না এইটা বোঝার জন্য হচ্ছে আমরা কমপক্ষে এরকম 3 বার কাজটা করব। দেখো আমরা সকালে বুঝাচ্ছি একটু। দেখো এটা তোমাদের সব কী করছি আমরা, এটা হচ্ছে ক্রমিক নাম 1 2 3, যে তোমার 3 বার করবো বা 3টা পার্ট করবো। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন আমরা প্রত্যেকবারে আমরা 10 ml করে নিব। বুলেটের প্রথম পার্ট কত ছিল আমাদের, দ্বিতীয় পার্ট কত, পার্থক্য কত আমরা বের করব। আবার একইভাবে পরেরটাও করব 3 বার কাজটা করব, এখানে পার্থক্য বের হবে। এরপর তুমি এই 3টা পার্থক্যের গড় মান বের করবো হচ্ছে এটা আমাদের। আচ্ছা, অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু সোডিয়াম কার্বনেটের পার্ট, সোডিয়াম কার্বনেট। দেখো কারণ আমরা বুলেটে দিয়েছিলাম কি সোডিয়াম কার্বনেট দিয়েছিলাম। এখন ধরো তুমি প্রথমে 10 ml নিলাম, এই আমাদের বলছিলাম যে আমরা পিপেট দ্বারা মেপে কনিক্যাল ফ্লাক্সে এর 10 ml নিলাম। নেওয়ার পরে তখন বুলেটের প্রথম পার্ট ছিল ধরো 50, মানে তোমার পরিপূর্ণ করা ছিল 50 ছিল। হ্যাঁ, ধরো তুমি এখানে পার্ট পাইছো আমার কত হয়েছে, ধরো এখানে 40 আমাদের, হ্যাঁ ধরো আমাদের এখানে যেরকম
যে 39.1 বা ধরো 40, তাহলে পার্থক্য তো আমাদের 10। দেখো 50 বিয়োগ হচ্ছে 10, পার্থক্য মানে প্রথম পার্ট মাইনাস দ্বিতীয় পার্ট, তাহলে কী হবে 50 বিয়োগ 40 মানে কত 10 পাইলাম। আচ্ছা, তাহলে প্রথম কাজটা তুমি করলা, এভাবে করলাম। করার পরে দেন তুমি ওই আমাদের কনিক্যাল ফ্ল্যাক্সটার দ্রবণগুলোকে ফেলে দিয়ে পুনরায় আবার প্রথম অবস্থা দেখো, আবার তুমি 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড পিপেট দ্বারা মেপে কনিক্যাল ফ্ল্যাক্সে নাও। নেওয়ার পরে এখন দেখো এখানে বুলেটের যে দ্বিতীয় পার্ট ছিল এর ক্ষেত্রে কিন্তু বুলেটের প্রথম পার্ট হবে, মানে এটা হবে 40। কারণ কি, তুমি তো বুলেট আর সেটা নেওয়া নাই, ওর তো অলরেডি 10 ml কি খরচ করা হয়ে গেছে, তার মানে এখন আছে কত 40 করার পরে ধরো তুমি এখানে পাইলা, তোমার এখানে এরকম আসছিল যে 29.9, তাহলে কত হলো আমার পার্থক্য, দেখো 10.1 পার্থক্য হলো। অর্থাৎ তুমি এখানে দেখো এরকমভাবে যে প্রথম 40 ছিল, আমাদের বুলেটের পার্ট 40 ছিল, তখন তুমি টাইট্রেশন করা শুরু করছো, মানে যোগ করা শুরু করছো। যখন তোমার বুলেটের পার্ট 29.9 আসছে তখন তোমার কালার পরিবর্তন হয়ে গেছে, তার মানে তোকে ওখানে তুমি বুলেটটা কী করে স্টপ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ, বন্ধ করে দিয়ে তখন দেখলাম পার্থক্য দেখলাম কত 10.1 হয়েছে। আচ্ছা, তৃতীয়বার ওই একইভাবে 10 ml নাও, তখন এখানে পার্ট ছিল 29.9, কিন্তু খেয়াল করো এখানে ছিল, কারণ কি বইটা মাছ ধরো আসছে এখন 29.9 ml, তো সেখান থেকে তুমি ধরো এখানে পাইলা তুমি কত কত ধরো তোমার এখান থেকে হচ্ছে পাইলা তুমি ধরো 19.8 পাইলা, তাহলে বিয়োগ করলে দেখো আমাদের এটা হয় 10.1 হয়, আমাদের 10 পয়েন্ট কত বলো 1 হয় আমাদের। অর্থাৎ এই তুমি পার্টটা পাইলা। আমি আবারও বলছি দেখো যে প্রথম যে কাজটা করছো, বুলেটে আমরা 50 ml পরিপূর্ণ, কারণ বুলেটের ধারণ ক্ষমতা হচ্ছে 50 ml, সেই 50 ml পরিপূর্ণ করলাম আমরা সোডিয়াম কার্বনেট দ্বারা, তো আমি লিখছি 50 ml, মানে বুলেটের প্রথম পার্ট ছিল 50 ml। এরপর যখন তুমি ওই যে পিপেট দ্বারা 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড মেপে তুমি যখন কনিক্যাল ফ্ল্যাক্সে নিবা, নেওয়ার পরে সেখানে নির্দেশক যোগ করার পরে দেন তুমি এই বুলেট থেকে তুমি কনিক্যাল ফ্ল্যাক্সে যোগ করবা, ফোটা ফোটা যোগ করবা, যোগ করতে করতে এরকম ঝাঁকাবার যোগ করবা, একটা সময় আসবে তোমার কী হয়ে যাবে, কালারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। ওই যে কালারটা পরিবর্তন হবে ওটা দেখে বুঝবো আমরা যে ওই অ্যাসিডটা খার দ্বারা কী হয়েছে, প্রশমিত হয়েছে, তখনই স্টপ ককটা বন্ধ করবো। অর্থাৎ বুলেটের যে স্টপ কক আছে ওটাকে আমরা বন্ধ করে দেবো, বন্ধ করে দেন আমরা পার্ট নির্ণয় করবো। পার্টটা কীরকম নিছিলাম, মাইপা 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুলেটের প্রথম পার্ট ছিল 40, আর যখন তোমার কালার পরিবর্তন হয়েছে মানে বর্ণ পরিবর্তন ঘটছে, তখন দেখলাম পার্ট আছে আমাদের আছে 40, ছিল 50, যোগ করতে করতে এখন কী হচ্ছে 40 ml আছে, তাহলে আমি কতটুকু ব্যবহার করছি, এই 50 বিয়োগ 40 মানে 10 ml আমি ব্যবহার করছি। আচ্ছা, এটা করলাম, করার পরে দেন তুমি কনিক্যাল ফ্ল্যাক্স থেকে দ্রবণটা সম্পূর্ণ ফেলে দিয়ে ধুয়ে পুনরায় পরিষ্কার করে দেন তুমি পুনরায় ওই কাজ আবার করলা বলতে আবার তুমি পিপেট দ্বারা 10 ml মেপে নিলাম, মেপে নেওয়ার পরে আমাদের নির্দেশক যোগ করলাম, যোগ করার পরে দেন তুমি আবার বুলেট থেকে যোগ করবা। তাহলে বুলেটে ছিল কত আমার বলো, ছিল কিন্তু 40 ml, সেখান থেকে যোগ করতে 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 যখন 29.9 হয়েছে বা এতটুকু যখন আছে, তখন দেখলাম যে আমি আবার আমার দ্রবণে কি কালার পরিবর্তন ঘটছে, মানে আগের যেমন কালারটা হয়েছিল এবারও কি একই কালার প্রদর্শন করছে। ওখানে তুমি আমাদের বুলেটটার পার্ট বন্ধ করে মানে স্টপ বন্ধ করে দেন তুমি হাত নিলা, যেটা ছিল 40 আমাদের প্রথম পার্ট আগেটা লিখে রাখছো। এরপর যখন দেখলাম কালার পরিবর্তন হয়ে গেছে, তখন আমার বুলেটে আছে 29.9 ml, বিয়োগ করে দেখলাম আমার কত হয় 10.1 ml হয়। আচ্ছা, তাহলে এই করলাম দ্বিতীয়বার। এরপর আবার দ্বিতীয়বার তোমার ওই দ্রবণটাকে যে দ্রবণটা ফেলে দিয়ে আবার কনিক্যাল ফ্ল্যাক্সে ধুয়ে পুনরায় আবার তুমি ওরকম 10 ml নিলা, নেওয়ার পরে নির্দেশক যোগ করলা, যোগ করার পরে দেন তুমি এটাকে যোগ করলা। দেখো এটা কত ছিল আমাদের 29.9 ml ছিল কিন্তু প্রথম পার্ট। এরপর আবার তুমি পুনরায় বুলেট থেকে 4টে যোগ করতে 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 একসময় কী হলো, যখন দেখলাম 19.8 আসলো, তখন তোমার কালার পরিবর্তন হয়ে গেছে, তুমি স্টপ বন্ধ করে দিলা, বন্ধ করে দিয়ে আমার দেখলা কি 19.8 ml আছে, তখন বিয়োগ করে দেখলা তোমার কত 10.1 আছে। আচ্ছা, ভালো, 10.1, তার মানে কি দেখো প্রথমবার কাজ করলা তুমি দেখলা যে 10 ml তোমার বর্ণ পরিবর্তন ঘটছে, দ্বিতীয়বার কাজ করলা তখন দেখলা কি 10.1 ml বর্ণ পরিবর্তন ঘটছে, একইভাবে তুমি তৃতীয়বার কাজ করছো তখনও দেখলা কি 10.1 ml বর্ণ পরিবর্তন ঘটছে। তার মানে তোমার বুঝতে হবে তোমার কাজটা কী আছে, পারফেক্টলি তোমার কাজটা হয়েছে, কারণ আমার দেখো 3টা মানের মধ্যে পার্থক্য কিন্তু খুবই কম।
এই দুটো কোনো পার্থক্য হয় নাই। আর এর মধ্যে পার্থক্য হচ্ছে দুটো আমাদের 0.1 পার্থক্য। আমরা আগে বলেছিলাম যেরকম ধরনের কাজ করার ক্ষেত্রে পার্থক্য 0.1 বা সর্বোচ্চ 0.2 হতে পারে, কিন্তু এর বেশি কম বেশি কখনো হবে না। যদি হয় তাহলে বুঝতে হবে কি তোমার কাজ করা কি হয়েছে, ভুল হয়েছে, অথবা আমাদের কোনো কেমিক্যালের ঘনমাত্রা কি ঠিক নাই এরকম। তাহলে যেহেতু আমার কাছাকাছি আসছে তার মানে বুঝতে হবে কি আমার কাজটা করার ক্ষেত্রে কী আছে বলো, ঠিক আছে। এখন আমরা গড় মান বের করব। দেখো গড় মান বের করার নিয়ম হচ্ছে এই তিনটা মানের মধ্যে যেই দুইটা মান একই মান তার একটা হবে কি গড় মান। অর্থাৎ এটা আছে আমার 10, এটা 10.1, এটা 10.1, তার মানে এই দুইটা মান কিন্তু একই মান। তাহলে গড় মান হবে এই দুইটা থেকে আমি একটা মান নেব আমি, হ্যাঁ। তাহলে কত পাবো বলো, 10.1, এটা হচ্ছে কি গড় মান। এখন তোমরা বলতে পারো যে 10.1 ml কিসের মান? আমাদের এই দেখো এই 10.1 ml হচ্ছে সোডিয়াম কার্বনেটের আয়তন। অর্থাৎ সোডিয়াম কার্বনেট আমাদের যে HCl নিয়েছিলাম 10 ml, এর 10 ml কে প্রশমিত করতে আমাদের সোডিয়াম কার্বনেটের 10.1 ml লাগছে আমাদের। অর্থাৎ এই আমরা আয়তন বের করলাম। এখন আসো আমরা ঘনমাত্রা বের করব। তাহলে আমাদের এখানে কি বিক্রিয়া ঘটছে দেখো, আমরা যখন বুলেট থেকে আমরা যখন কনিক্যাল ফ্লাক্সে সোডিয়াম কার্বনেট যোগ করছিলাম, অর্থাৎ কি বলে যে কনিক্যাল ফ্লাক্সে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়ার পরে এর মধ্যে যখন আমরা সোডিয়াম কার্বনেট যোগ করছিলাম কি বিক্রিয়া ঘটে দেখো। বিক্রিয়া কী ছিল, আমার কনিক্যাল ফ্লাক্স ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, যোগ করছো কি বলো আমাদের সোডিয়াম কার্বনেট যোগ করছো। তাহলে বিক্রিয়া করে ওখানে কী উৎপন্ন করছে, মানে প্রশমিত হয়ে কী উৎপন্ন করছে আমাদের দেখো, এটা উৎপন্ন করবে আমাদের সোডিয়াম ক্লোরাইড লবণ, আর উৎপন্ন করবে পানি, আর উৎপন্ন করছে কি আমাদের দেখো কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ লবণ আর পানি দেখো উৎপন্ন করছে এখানে আমাদের উৎপন্ন করলো। আচ্ছা এটা কিন্তু উৎপন্ন করছে। এখন এই বিক্রিয়াকে সমতা করো, সমতা যদি করতে হয় দেখো আমাদের সোডিয়াম আছে 2টা, তাহলে এখানে কী হবে 2 হবে না বলো। আবার দেখো এখানে ক্লোরিন হলো 2টা, তার মানে তোমার এখানেও 2 হবে। অর্থাৎ এবার দেখো হাইড্রোজেন 2টা আছে, আমার ক্লোরিন 2টা আছে, অক্সিজেন আমার 3টা আছে, 2 আর 1 3, সব ঠিক আছে আমার। তার মানে এই তুমি সমতা করলাম। অর্থাৎ তোমার টাইট্রেশন যে ঘটনা ঘটাইছি আমরা, অর্থাৎ 2টা দ্রবণ যে যোগ করছি, যোগ করার কারণে যেই বিক্রিয়াটা ঘটছে সেই বিক্রিয়া হচ্ছে কি আবার এটা। আচ্ছা বিক্রিয়া লিখলাম। এখন দেখো আমরা টাইট্রেশনের সূত্র আছে, দেখো সূত্র যদি বলি আমরা একটু, আমরা দেখো এখানে দেখাচ্ছি সূত্র হচ্ছে কি VASA হচ্ছে কি আমাদের VBHB। এখানে কোনটাকে কি বলা হয় খেয়াল করো, এই VA মানে অ্যাসিডের আয়তন, VA মানে হচ্ছে অ্যাসিডের আয়তন, SA মানে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। S বা তোমাদের কোথাও কোনো জায়গায় দেখবা যে M দেওয়া আছে, একই অর্থ প্রকাশ করে। এখানে S হচ্ছে কি অ্যাসিডের ঘনমাত্রা। আবার এখানে দেখো B মানে বেস মানে ক্ষার, হ্যাঁ, আর ক্ষারের আয়তন। আর B মানে বেস মানে ক্ষারের কি বলো ঘনমাত্রা, S মানে কি ঘনমাত্রা। আমি আবারও বলছি এখানে VA হচ্ছে অ্যাসিডের আয়তন, SA হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, VB হচ্ছে ক্ষারের আয়তন, SB হচ্ছে আমাদের কি বলো ক্ষারের ঘনমাত্রা। আমাদের টাইট্রেশনের ক্ষেত্রে সূত্রটা কিন্তু ব্যবহার করা হয়। এবং মনে রাখবা টাইট্রেশন মানে হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া সেহেতু আমরা এবারে প্রকাশ করি। কোনো বই তোমার V1 S1 V2 S2 দিয়ে প্রকাশ করছে, এভাবেও করতে পারো, অথবা অনেক কিছু দিয়ে পরিবর্তন করা যেতে পারে, আমরা যেভাবে মনে রাখতে পারি আর কি। আচ্ছা এবার আসো, ধরো এইটা অ্যাসিড, এটা কি ক্ষার আমাদের। এখন এই বিক্রিয়া দিকে তাকাও, দেখো এখানে সোডিয়াম কার্বনেট আছে কয় মোল, 1 মোল, আর আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আমাদের 2 মোল। তাহলে মনে রাখতে হবে তোমার এখানে 2 মোল আছে অ্যাসিডের আগে, তাহলে সূত্রে আমাদের এই 2টা যাবে কি ক্ষারের আগে। অর্থাৎ এখানে যা থাকবে ঠিক তার উল্টো হবে মোল সংখ্যাটা। ব্যাপারটা বুঝতে পারছো? আমি আবারও বলছি দেখো, যেখানে আমাদের অ্যাসিডের আগে কত আছে 2 আছে, তাহলে এই 2টা আমার সূত্রে যাবে ক্ষারের আগে। অর্থাৎ দেখো আমাদের এই কোশ্চেনের জন্য এখানে হবে 2VBHB এটা আসবে। কিন্তু আবারও বলছি দেখো যে আমাদের এখানে অ্যাসিডের আগে কত আছে 2 মোল আছে, তাহলে এই যে ঘনমাত্রাটা বা 2 মোল যে পরিমাণটা এটা যাবে কিন্তু আমাদের সূত্রে ক্ষারের আগে। তাহলে সূত্রে ক্ষার ছিল কোনটা বলে, এটা আমাদের VBHB ক্ষার, তাহলে এর আগে 2 আসছে। আর এই যে ক্ষারের আগে যে মোলটা ছিল, ক্ষারের কয় মোল আছে বলো, 1 মোল আছে, এটা যাবে কিন্তু আমার অ্যাসিডের আগে। তাহলে এই হচ্ছে আমার অ্যাসিড, এর আগে 1 মানে কি লেখা লাগে না আমাদের, এই জন্য 1 লিখি নেই। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা তাহলে এবার আমরা কি বের করবো বলো, আমরা আমাদের কোশ্চেন ছিল কি বলো, এই দেখো হাইড্রোক্লোরিকের ঘনমাত্রা মানে SA বের করো। দেখো SA তাহলে কি হবে 2VBHB বাই হচ্ছে কি বলো এই VA। এখন আমরা মানগুলি বসিয়ে দেবো। দেখো কি মান দেওয়া আছে আমার,
এই VA মানে কি বলছিলাম অ্যাসিডের আয়তন। তাহলে বলো তো অ্যাসিডের আয়তন কি করছিলাম, এই দেখো 10 10 10 প্রতিবার আমরা 10 10 নিয়ে কাজ করছিলাম। তার মানে অ্যাসিডের আয়তন হচ্ছে কত আমাদের 10। দেখো তাহলে অ্যাসিডের আয়তন হচ্ছে কত আমাদের এই 10। আচ্ছা 2 ইন্টু VB মানে হচ্ছে কি আমাদের ক্ষারের আয়তন। দেখো এই যে ক্ষার ছিল কি সোডিয়াম কার্বনেট কই নিয়েছিলাম বুলেটে, সেই টাইট্রেশন করে আমরা এই যে পরিমাণ বের করছিলাম অর্থাৎ 10.1। ক্ষারের আয়তন কত আমাদের এই 10.1 ইন্টু দেখো SB মানে ছিল কি ক্ষারের ঘনমাত্রা, বি মানে বেস মানে ক্ষারের ঘনমাত্রা আমাদের কোশ্চেনে দেওয়া আছে সোডিয়াম কার্বনের ঘনমাত্রা দেওয়া আছে 0.1। তাহলে এটাকে গুণ করে কত 0.1। এই হচ্ছে আমাদের পরিমাণ আমরা করলাম। এখন আমাদের ক্যালকুলেশন করে মানটা বের করব। দেখো তাহলে আবার আমি বলছি, দেখো যে কি হয় আমাদের, যে এই হচ্ছে আমাদের সূত্র, সেখান থেকে S = বের করলাম, তাহলে VA পাশে গেলে নিচে চলে যায়। আচ্ছা এরপরে কি এই 2 রাখলাম, VB মানে কি বেস, আর V মানে কি ভলিউম আয়তন। হ্যাঁ আর ক্ষারের আয়তন কত ছিল আমরা এই যে বের করছি টাইট্রেশন করে আমরা বের করছি আয়তনটা, এই আয়তনটা বের করার জন্য কিন্তু আমরা এত পরীক্ষাটা সম্পন্ন করছি। হ্যাঁ 10.1। তাহলে VB তুমি পাইলা কত আমাদের 10.1। আচ্ছা ইন্টু হচ্ছে কি SB মানে হচ্ছে কি আমাদের ক্ষারের ঘনমাত্রা, আমাদের কোশ্চেনে দেওয়া আছে দেখো 0.1 মোলারিটি, এই দেখো তাহলে 0.1 ভাগ হচ্ছে আমাদের VA মানে অ্যাসিডের আয়তন, A মানে অ্যাসিড আর B হচ্ছে ভলিউম মানে আয়তন। তাহলে অ্যাসিড ছিল কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা দেখো আমরা প্রত্যেকবার যে কাজ করছি 10 নিয়েই কাজ করছি, তার মানে কি আয়তন হচ্ছে আমাদের 10। এখন দেখো এটা ক্যালকুলেশন করবো আমরা। দেখো তাহলে কত হয় এটা করলে, আর 2 ইন্টু 10.1 ইন্টু হচ্ছে 0. আচ্ছা ঘনমাত্রা দেখো আসে এরকম আমাদের যে 0.0202 এই এত মোলারিটি। তার মানে আমরা যে তোমার অ্যাসিডটা নিয়েছিলাম অর্থাৎ যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছিলাম, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা ছিল কত 0.202 মোলারিটি, মানে স্যারা যে তৈরি করে দিয়েছিলেন তার ঘনমাত্রা ছিল আমাদের এত মোলারিটি। তাহলে এই হচ্ছে তোমার টাইট্রেশন কাজ করা শেষ। এটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে, প্লাস তোমার থিওরি কোশ্চেন অনেক সময় লাগে, এটা তো প্র্যাকটিক্যাল মূলক সেকেন্ড ইয়ার তোমাদের প্র্যাকটিক্যাল আছে আর কি। তো দেখো এই হচ্ছে টাইট্রেশনের আলোচনা বা টাইট্রেশনের বিষয়টা। আমি আবার একটু বলছি একবারে যে টাইট্রেশন বলতে আমরা কি বুঝি। এখানে দুই ধরনের কোশ্চেন তোমাদের 1 মার্কের জন্য আসতে পারে। টাইট্রেশন বলতে আমরা কি বুঝি, টাইট্রেশন কাকে বলা হয়, বা টাইট্রান্ট কি, একটা একটা ট কোনটা কাকে বলা হয়, এবং নির্দেশক কি, এগুলো 1 মার্কের কোশ্চেন। কাকে বলা হয় কি এসব জিনিস জানার জন্য নির্দেশক কাকে বলা হয়। আচ্ছা গেল এটা। এরপর যে টাইট্রেশন কাজ করার যে পদ্ধতি বা প্রসেসটা, কাজ করার কীভাবে আমরা কাজ করব, সেই কাজ করার প্রসেস দেখানোর জন্য তোমাকে একটা কোশ্চেন দিয়ে আমি করাইছি, মানে দেখানো হয়েছে। এখানে বলছিলাম এরকম যে 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা টাইট্রেশন মাধ্যমে নির্ণয় করো, অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের টাইট্রেশন দেখাও। তো এভাবে একটা কোশ্চেন দিয়ে আমরা দেখাইছি। তার আগে আসো টাইট্রেশন বলতে আমরা কি বলছিলাম, যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, কারণ তোমাকে নির্দেশক দিতেই হবে, যদি তুমি নির্দেশক না দাও তোমার প্রসঙ্গ বিন্দু বুঝতে অসুবিধা হয় বা সহজে বোঝা যায় না। এই প্রসঙ্গ বিন্দুকে বোঝার জন্য বা প্রশমিত বিন্দু নির্ণয় করার জন্য আমরা নির্দেশক যোগ করা হয়। তাহলে নির্দেশক ছিল অনেক প্রকার নির্দেশকগুলো আছে। আমরা বলছিলাম যে টাইট্রেশন কোন ধরনের টাইট্রেশন হবে, 4 ধরনের টাইট্রেশন তোমাদের আছে, 4 ধরনের টাইট্রেশন। তার মধ্যে কোন ধরনের টাইট্রেশন আমরা কোন নির্দেশক ব্যবহার করব এটা সামনে আরও পড়বা। আমরা এখানে জাস্ট দেখাচ্ছি যে টাইট্রেশন তোমার 4 প্রকার, 4 প্রকারের মধ্যে ওই যেটা বললাম এটা। আচ্ছা তাহলে এইগুলো টাইট্রেশন। আর যে দুইটা দ্রবণ থাকবে, একটা কি জানা ঘনমাত্রা, একটা কি অজানা ঘনমাত্রা। এই জানা ঘনমাত্রাকে বলা হয় টাইট্রান্ট মানে 9 ট, হ্যাঁ, আর অজানাটাকে বলা হয় কি টাইট্রান্ট 9 ড। তার মানে কি এটার ঘনমাত্রাকে বলা হয় কি এটাকে বলা হয় ঘনমাত্রা টাইট্রান্ট, আর এটা হচ্ছে টাইট্রান্ট। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের টাইট্রেশন আর নির্দেশক। টাইট্রান্ট কি। আচ্ছা গেল। এরপরে হচ্ছে আমরা প্রসেসটা দেখালাম। আমরা প্রসেসটার নিয়ম হচ্ছে কি তোমার, যে প্রথমে তুমি বুলেটটাকে একটা আমাদের ওখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড আটকাবা, মানে ওইটাতে আমাদের 0 থেকে 50 ml দাগ কাটা আছে। তুমি 50 ml পর্যন্ত জানা ঘনমাত্রা দ্রবণটা নিয়ে, হ্যাঁ, মার্কিং করে দেন তুমি ওইটাকে স্ট্যান্ডের সাথে আটকে দেবা। আটকে দেওয়ার পরে এরপরে তুমি একটা কনিক্যাল ফ্লাক্স নিবা। আমরা আগে ক্লাসে পড়িয়েছি তোমাকে কনিক্যাল ফ্লাক্স কোনগুলি। আচ্ছা কনিক্যাল ফ্লাক্স নিলা। কনিক্যাল ফ্লাক্স নেওয়ার পরে
পিপেট দ্বারা আমরা অজানা যে ঘনমাত্রা দ্রবণটা আছে এই যে HCl হ্যাঁ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার আমরা 10 ml বা 5 ml নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তাহলে তুমি 10 ml নিয়ে কাজ করবা। তাহলে প্রথমে বুলেটটাকে সাজালাম বা বুলেটটাকে স্ট্যান্ডে আটকালাম, এরপর তুমি কনিক্যাল ফ্লাস্কটা নিলে হাতে, কনিক্যাল ফ্লাস্ক নিয়ে এরপর বুলেট দ্বারা তুমি 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড মেপে তুমি কনিক্যাল ফ্লাস্কে নিবা। নেওয়ার পরে ওর মধ্যে তুমি একটা নির্দেশক মানে যেই টাইট্রেশনের জন্য যেই নির্দেশক নির্দিষ্ট করা বা ফিক্স করা সেই নির্দেশক তুমি নিবা। হ্যাঁ, নেওয়ার এক ফোঁটা বা 2 ফোঁটা নিলা। নেওয়ার পরে দেন তুমি বুলেটের নিচে তুমি ধরে বুলেটের সুইচ আছে স্টপ কক আছে এটা খুলে দিয়ে যা খুলতে হবে, কিন্তু এমনভাবে যেন এখান থেকে কি ফোটায় ফোটায় পড়ে, একেবারে যেন মানে দ্রবণ আকারে না পড়ে, এটা যেন না পড়ে, কারণ সেক্ষেত্রে তোমার প্রসঙ্গ কষ্টকর হবে বা করতে পারবে না। সেজন্য কী করতে হবে, খুব স্লো ছাড়তে হবে যাতে বুলেট থেকে দ্রবণটা আমার কনিক্যাল ফ্লাস্কে কি ফোটায় ফোটায় পড়ে, এবং ফোটায় ফোটায় পড়বে আর তুমি এরকম ঝাঁকাবা। ঝাঁকাতে ঝাঁকাতে একটা সময় দেখবা যে একটা ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে কনিক্যাল ফ্লাস্কের যে দ্রবণটা ছিল তার বর্ণ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তখনই তুমি স্টপ কক বন্ধ করে দিবা। বন্ধ করে দিয়ে দেন তুমি দেখবা যে আমার যখন দেখবা যে বুলেটে আমার কত ml গেছে, অর্থাৎ বুলেটে যে সোডিয়াম কার্বনেট ছিল তার কত ml আমার লাগছে, সেটা দেখে এই সে মার্ক ফাইন্ড আউট করলাম। আমরা তখন বলছিলাম দেখো নিয়েছিলাম কত 10 ml। হ্যাঁ, বুলেট তখন ভরা ছিল পরিপূর্ণ, মানে 50 ml ছিল। যখন তোমার কালার পরিবর্তন হয়েছে তখন দেখলে আছে 40 ml, তার মানে বিয়োগ করো 10, তার মানে কি 10 ml আমি যোগ করছি, অর্থাৎ ওইটার বর্ণ পরিবর্তন করার জন্য আমার কত লাগছে 10 ml আমার লাগছে বা 10 ml ব্যবহার করা হয়েছে আমাদের। আচ্ছা গেল প্রথম পার্ট তুমি পাইলা, পাওয়ার পরে আমরা তোমার স্যারকে দেখানোর পরে বা তুমি দেখার পরে এটা কী করবা, ওই কনিক্যাল ফ্লাস্কের দ্রবণটাকে ফেলে দেবা। ফেলে দিয়ে কনিক্যাল ফ্লাস্ক ভালো করে ধৌত করে আবার পুনরায় সে একই কাজ করবে। একই কাজ বলতে কি, আবার তুমি পিপেট দ্বারা 10 ml মাইপা কনিক্যাল ফ্লাস্ক নিবা, সেখানে তোমার নির্দেশক যোগ করবা, 2 ফোঁটা যোগ করবা। হ্যাঁ, যোগ করার পরে দেন তুমি আবার টাইট্রেশন শুরু করলা। শুরু করতে করতে দেখো তখন দেখো প্রথম পার্ট লিখছি 40। কেন লিখছি, কারণ তখন তো আমার বুলেটে 40 ml আছে, এর বেশি তো নাই, এই জন্য আমার বুলেটের তখন প্রথম পার্ট ছিল 40। আচ্ছা, যোগ করতে 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 যখন কালার পরিবর্তন হবে তখন তুমি বুলেটটা বন্ধ করো। হ্যাঁ, বুলেট বন্ধ করে দিলে তখন দেখবা যে আমার বুলেটের পার্ট কতটুকু হয়েছে। তখন দেখলাম কত 29.9 ml আছে, ছিল 40 ml, সেখান থেকে আমার যোগ করার পরে আছে 29.9 ml। তাহলে বাকিটুকু কি যোগ করছি, তাহলে 40 বিয়োগ 29.9 বিয়োগ করে আমরা পাইলাম কত 10.1। আচ্ছা, পাইলা 10.1। এরপরে আবার দেখো পাওয়ার পরে দেখলাম কি যে তোমাদের এই মানে কাছাকাছি আসছে, তার মানে আমার হতে পারে সম্ভাবনা আছে। এরপর আমরা আবার তৃতীয়বার করব, আবার আমরা ওই কনিক্যাল ফ্লাস্কের দ্রবণটাকে ফেলে দিয়ে পুনরায় পানি দ্বারা ভালো করে ধৌত করে আবার আমরা একই কাজ করবো। এই যে 10 ml নিচে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড মেপবা, পিপেট দ্বারা মেপে 10 ml নিব। নেওয়ার পরে নির্দেশক যোগ করব। যোগ করার পরে এখন দেখো আমাদের বুলেটে কিন্তু আবার প্রথম পার্ট 29.9, কারণ কি আমার 29.9 ml ছিল, তাহলে এই প্রথম পার্ট। এরপর তুমি আবার যোগ করলা, করতে করতে দেখলা যে কালার পরিবর্তন হয়ে গেছে, তখন তুমি বুলেটে বন্ধ করলা। বন্ধ করে দেখলা যে আমার আছে 19.8। তখন তুমি এটা বিয়োগ করো, বিয়োগ করে তুমি দেখলা যে তোমার আছে কতটুকু, আমাদের কতটুকু 10.1 ml। এখন তুমি কম্পেয়ার করবা যে আমার এই যে 3টা কাজ বা 3টা পার্ট আমি নিচ্ছি বা 3টা পার্টের যে মানটা আমার পাইছি সেই মানটা কাছাকাছি কিনা, অর্থাৎ 0.1 বা 0.2 পার্থক্যের কাছাকাছি কিনা, অনেক বেশি পার্থক্য কিনা। যদি অনেক বেশি পার্থক্য হয় তাহলে তোমার বুঝতে হবে তোমার কাজে ভুল হয়েছে। আর যদি দেখো যে মানটা খুবই কাছাকাছি আসছে, তখন তোমাকে বুঝতে হবে যে না আমার কাজ করা কি আছে, বলো ঠিক আছে। এবার আমরা এই 3টা মান দেখো, এই যে 3টা পার্ট বের করছি আমরা, এই 3টা মানের একটা গড় মান নেব। তা সেটাকে নেব কীভাবে, আমরা বলছিলাম যে 3টা পার্টের যদি 2টা পার্ট একই হয়, আমি আবার বলছি 3টা পার্টের যদি 2টা পার্ট তোমার একই হয় তাহলে তুমি 2টা পার্টের একটা পার্ট নিবা। আর যদি দেখো তোমার 3টা পার্টের 3 রকম মান হয়েছে, তখন তুমি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করে যে গড় মানটা আসে সেই মানটা তুমি এখানে নিবা। আচ্ছা, নিলা, গড় মান পাইলা, তাহলে তোমার কাজ করা শেষ। এবার তোমার প্র্যাকটিক্যালি কি কাজ যে করছো, কাজ করা কিন্তু তোমার শেষ। এখানে তুমি পেয়ে গেছো যে আমার প্রতি যে 10 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য সোডিয়াম কার্বনেট লাগে আমার কতটুকু 10.1 ml। তুমি এটা পেয়ে গেছো, তা তোমার যন্ত্রপাতির কাজ কিন্তু তোমার এখানে শেষ। এরপর তোমার আসবে খাতা কলমে হিসাব করা, বের করা। আচ্ছা দেখো, এখন যে প্রতিবার যে কাজটা করলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা সোডিয়াম কার্বনেট যোগ করছি, সেই বিক্রিয়াটা আমরা লিখবো। হ্যাঁ, যে অ্যাসিড বা যে ক্ষার থাকবে সেই দুটোর বিক্রিয়া যোগ করার পরে বিক্রিয়াটা লিখলাম। বিক্রিয়া লিখে আমরা সমতা করব। খেয়াল করো, সমতা করব, আমরা সমতা করলাম। আচ্ছা, সমতা করলাম, দেখাইলাম এখানে। এখন দেখবা
দেখবো আমরা যে সোডিয়াম কার্বন এই পাশে দেখবো বিক্রিয়ক অ্যাসিড এবং ক্ষারের যে মোল সংখ্যাটা, সূত্র হচ্ছে আমার বেসিক সূত্র হচ্ছে আমার VAS হচ্ছে কি VBSB। তবে কথা হলো এখানে যে তোমার এখানে অ্যাসিডের আগে যে মোল থাকবে সূত্রে গিয়ে সেটা ক্ষারের আগে বসবে। তাহলে দেখো এখানে অ্যাসিড আগে ছিল 2 আমাদের, হ্যাঁ অ্যাসিড আগে কি 2 মোল ছিল, সেই 2টা কিন্তু এখানে এসে ক্ষারের আগে বসছে। এই B মানে বেস, বেস মানে ক্ষার, তোমার খেয়াল রাখতে হবে। আর A মানে হচ্ছে অ্যাসিড, হ্যাঁ আর ক্ষারের আগে যে মোল থাকবে সেই মোলটা গিয়ে তোমার অ্যাসিডের আগে বসবে। তাহলে এই ছিল আমার ক্ষার, ক্ষারের আগে দেখো আছে কত মোল আমাদের 1 মোল, তো 1 মোল আছে, এই জন্য আমরা এখানে 1 লিখি না, 1 লিখলেও যে কথা, না লিখলে একই কথা হয়। আচ্ছা গেল, এখন দেখো তাহলে আমাকে নির্ণয় করতে বলছে কি বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে এই ছিল SA মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা, এগুলো কি হবে 2VBSB বাই হচ্ছে কি VA। আচ্ছা এবার মান বসাও, এই 2 ইন্টু এই বি মানে কি বেজ, আর বি মানে আয়তন, মানে বেজের আয়তন মানে কি ক্ষারের আয়তন। ক্ষারের আয়তন দেখো কোশ্চেন কিন্তু দেওয়া নাই, আমরা এই ক্ষারের আয়তনটা বের করার জন্যই কিন্তু আমরা এই যে কাজ 3বার কাজ করছি, কাজটা করছি, অর্থাৎ 10.1 ml, এই 10.1 ml লিখলাম। আর ক্ষারের ঘনমাত্রা SB মানে কি ঘনমাত্রা ক্ষারের, দেখো কোশ্চেনে দেওয়া আছে আমার 0.1 মোলারিটি। তোমার ওখানে তোমার যে ভলিউমেট্রিক ফ্লাক্স থাকবে সেখানে গায়ে ফ্লাক্স লাগানো থাকবে, লেবেল লাগানো থাকবে, সে লেবেলিংয়ে লেখা থাকবে যে 0.1 মোলারিটি অথবা 0.2 মোলারিটি সোডিয়াম কার্বনেট দেওয়া থাকবে। তো তুমি সেই পার্টটা নিবা, অর্থাৎ তোমার ওই মানে ভলিউমেট্রিক ফ্লাক্সের গায়ে যে লেবেল করা থাকবে 0.1 হোক বা 0.25 হোক 0.2 হোক, যা থাকবে সেই ঘনমাত্রা হবে। আমার ছিল কত 0.1, তাই আমি 0.1 লিখলাম। আচ্ছা ভাগ হচ্ছে VA মানে অ্যাসিডের আয়তন। আচ্ছা অ্যাসিড কোনটা বলো আমাদের, এই দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন কত ছিলাম, প্রত্যেকবার কিন্তু আমরা 10 নিয়ে কাজ করছিলাম, তাহলে সেই 10 বসালাম। এবার তুমি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে পাইছি আমরা কত 0.202। তার মানে আমার এই যে সোডিয়াম কার্বনেট নিয়েছিলাম যে ঘনমাত্রা 0.1 মোলারিটি, এর দ্বারা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা নিয়েছিলাম ওইটার ঘনমাত্রা ছিল আমাদের 0.202 মোলারিটি। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার বা তোমার টাইট্রেশন করার কৌশল। আর তোমাদের যে টাইট্রেশন প্রকারভেদ 4 প্রকার টাইট্রেশন করা হয়, বা এদের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে, আমরা কোন নির্দেশক ব্যবহার করব, এই বিস্তর আলোচনা তোমরা সেকেন্ড ইয়ার পড়বা 3য় অধ্যায়ে, তখন তোমাদের সাথে আলোচনা হবে। তাহলে টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের এতটুকু বিষয়। ঠিক আছে, তোমার সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।